টেস্টে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। নাটকীয় শেষ দিনে বোলারদের কৃতিত্বে ১০৪ রানে জিতেছে স্বাগতিকরা। সবার মাঝে আলাদা নাহিদ রানা, চাঁপাই এক্সপ্রেসের দ্বিতীয় ফাইফারে বিপর্যস্ত সফরকারীরা। বাংলাদেশের কাছে হ্যাট্রিক পরাজয় মেনে নিতে বাধ্য হল পাকিস্তান। শেষ দিন ১৬ উইকেটের পতন হয়েছে। ২৬৮ রানের টার্গেটে ১৬৩ রানের অল আউট শান মাসুদের দল। নাহিদ রানার অবিশ্বাস্য রিভার্স সুইংয়ে বোকা বনে গেলেন মোহাম্মদ রিজওয়ান। পেছনে ফিরে তাকাতেই রাজ্যের হতাশা, আর আকাশমানে দুহাত তুলে উদযাপন নাহিদ রানার। পাকিস্তানের সপ্তম উইকেট হলেও ডাগআউটে বসে বিজয়ের হাসি শন টেইটের। বনেদি ফরম্যাট কতটা বর্ণিল আর রোমাঞ্চের হতে পারে তার আরও এক উদাহরণ ঢাকা টেস্ট, যেখানে শেষ হাসি বাংলাদেশের। চতুর্থ দিন শেষে আশরাফুলের প্রেডিকশনই সত্য প্রমাণ হলো। লাল বলে প্রথমবার দেশের মাঠে পাকিস্তান বধ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুটা স্মরণীয় করে রাখল স্বাগতিকরা। বদলে যাওয়া মিরপুরের উইকেটে স্পিনারদের সাথে পাল্লা দিয়েছেন পেসাররা। নেতৃত্বে নাহিদ রানা। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ করার চেষ্টায় ছিলেন সৌদ শাকিল, রিজওয়ান। শাকিলকে ফিরিয়ে ব্রেক থ্রু চাঁপাই এক্সপ্রেসের। রিজওয়ানের পাশাপাশি শান মাসুদ, নোমান আলী আর মোহাম্মদ আব্বাসের উইকেট নিয়ে দ্বিতীয় ফাইফার নাহিদের। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে শেষ ১১ রানে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। যদিও শুরুটা করেছিলেন তাসকিন। ইমামুল হককে বিদায়ের পর সালমান আখার হন্তারকও ঢাকা এক্সপ্রেস। লেফট রাইট কম্বিনেশনের গতানুগতিক ফর্মুলায় নজর দিতে গিয়ে ২০ ওভারের পর তাইজুলকে এনেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে তৃতীয় সেশনের প্রথম ওভারে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা আবদুল্লাহ ফজলের উইকেট নিয়ে সেই কৌশল ভুল প্রমাণ করেন তাইজুল। অভিষেক টেস্টে ২ ইনিংসেই ৫০ রান করা পঞ্চম পাকিস্তানি আবদুল্লাহ ফজল। এর আগে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম, লিটন দাসরা। ওয়ানডে মেজাজে খেলে দলের লিড বড় করার চেষ্টায় ছিলেন মেহেদী মিরাজ। আর অধিনায়ক নাজমুল শান্ত ১৩ রানের জন্য বঞ্চিত হয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি থেকে। তারপরও ২৬৮ রানের টার্গেট দিন শেষে যথেষ্ট। জয়ের চ্যালেঞ্জ নেওয়ার সাহসী সিদ্ধান্তের জন্য বাহবা পেতেই পারেন অধিনায়ক।